রবিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্ভাব্য রদবদল নিয়ে জল্পনা তুঙ্গে। গতকাল বিদেশমন্ত্রীর পদ থেকে এস.এম. কৃষ্ণ পদত্যাগ করার পর এবার ইস্তফা দিলেন আরও ৩ মন্ত্রী। তারা হলেন মুকুল ওয়াসনিক, অম্বিকা সোনি এবং সুবোধকান্ত সহায়। এদিকে রদবদলের পর কেন্দ্রীয় মন্ত্রিসভায় কারা আসতে পারেন তা নিয়েও জল্পনা তুঙ্গে। জানা গিয়েছে বিদেশমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে পারেন আনন্দ শর্মা। সেক্ষেত্রে তাঁর ছেড়ে যাওয়া বাণিজ্য মন্ত্রকের দায়িত্ব নিতে পারেন ডি পুরন্দেশ্বরী। মন্ত্রিসভায় আসতে পারেন অভিনেতা চিরঞ্জীবী। এছাড়াও যাঁদের মন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত তারা হলেন আবু হাসেম খান চৌধুরী, বলরাম নায়ক, সূর্যপ্রকাশ রেড্ডি, তারিক আনোয়ার, কে কৃপা রানী। ৩৬তম কলকাতা বইমেলাকে প্রয়াত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের নামে উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। থিম বাংলাদেশ হলেও গোটা বইমেলায় সদ্য প্রয়াত সাহিত্যিককে দিয়ে সাজানোর পরিকল্পনা করেছে গিল্ড। কবি স্মৃতিতে রাখা হচ্ছে সুনীল স্মারক বক্তৃতা, প্রকাশ করা হবে সুনীল স্মারক পত্রিকা। নীরার স্রষ্টার নামেই হবে বইমেলা প্যাভিলিয়ন। বইমেলায় গিল্ডের অফিসের নাম রাখা হবে সুনীল গঙ্গোপাধ্যায় ভবন। শনিবার সকাল ৭টা তীব্র শব্দে কেঁপে ওঠে হাওড়ার শ্যামপুরের নস্করপুর। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। গ্রামবাসীরা দেখতে পান উড়ে গিয়েছে শশাঙ্ক মাইতির বাড়ি, ছিন্ন ভিন্ন শশাঙ্কর দেহ। গ্রামবাসীদের অভিযোগ, ওই বাড়িতে অবৈধভাবে বাজি তৈরি হচ্ছিল, সেখানেই ঘটে বিস্ফোরণ। কিন্তু কিভাবে ঘটল বিস্ফোরণ? পুলিশের অনুমান, ঘরের মধ্যে থাকা একটি বাল্ব কোনোভাবে ভেঙে গেলে তা থেকে ছুটে আসা ফুলকিতেই আগুন ধরে যায় বাজির মশলায়। ঘটে বিস্ফোরণ, উড়ে যায় কংক্রিটের ছাদ, আগুন ধরে যায় গোটা বাড়িতে। ঘটনার পর এলাকায় ছুটে আসে শ্যামপুর থানার পুলিশ। উদ্ধার করা হয় শশাঙ্ক মাইতির দেহ। দমকলের 2টি ইঞ্জিন এসে আগুন নেভায়। বিস্ফোরণে জখম হয়েছেন ওই কারখানার আরও 3 কর্মী। কলকাতা হাইকোর্টের নির্দেশকে কার্যত অগ্রাহ্য করেই গঙ্গায় ভাসছে প্রতিমার কাঠামো, ছড়াচ্ছে দূষণ। শেষ প্রতিমা বিসর্জন হয়েছে একাদশীর দিন অর্থাৎ বৃহস্পতিবার। আবার বিসর্জন হবে রবিবার। কলকাতা হাইকোর্টের নির্দেশ, বিসর্জনের 24 ঘন্টার মধ্যে প্রতিমার কাঠামো জল থেকে তুলে নিতে হবে। তবে বাস্তবে বৃহস্পতিবার বিসর্জনের পর প্রায় 2 দিন কেটে গেলেও এখনও গঙ্গার জলে ভাসছে প্রতিমার কাঠামো। কিন্তু দায় কার? পুরসভা বা কলকাতা পোর্ট ট্রাস্ট? কেউই অবশ্য দায় স্বীকারে নারাজ। গঙ্গা মনিটরিং কমিটির সদস্য সুভাষ দত্ত জানিয়েছেন, পুজোর ছুটির পর হাইকোর্ট খুললেই তিনি আদালতে পুরসভা ও পোর্ট ট্রাস্টের সমন্বয়ের অভাবের কথা জানাবেন। পুরসভার তরফে অবশ্য পাল্টা দাবি, জল থেকে প্রতিমা তোলা তাদের কাজ নয়। তবে শেষমেশ দূষণ রুখতে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মেয়র পরিষদ দেবাশিস কুমার।